মধ্যপ্রাচ্যে দুর্বল দেশগুলোকে আগে ঘায়েল করার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কি? গৃহযুদ্ধ বাঁধিয়ে বিধ্বস্ত দুর্বল সিরিয়াকে বিদ্রোহীদের খোরাক বানানো হলো। প্রতিরোধ অক্ষে লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইরানের যে ভৌগোলিক যোগাযোগের কথা পশ্চিমারা বলে বেড়ায়, তার মাঝে ছেদ টানা হলো। নেক্সট টার্গেট কি ইরাক? আশঙ্কা প্রবল। ইরানের এক্সপেরিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য এবং প্রাক্তন IRGC কমান্ডার মোহসেন রেজাই মঙ্গলবার সতর্ক করেছেন যে সন্ত্রাসীরা ইরাকে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, 11,000 IS জঙ্গিকে উত্তর সিরিয়ার একটি মার্কিন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা আগামী মাসে মসুল বা তিরকিতের মতো ইরাকি শহরগুলোকে টার্গেট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাসঙ্গিক মন্তব্যে রেজাই জানিয়েছেন যে ইসরায়েল গত 24 ঘন্টার মধ্যে সিরিয়ায় 250টি সামরিক সাইট এবং অবকাঠামোতে আঘাত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদ্রোহীরা সিরিয়ার সমস্ত সামরিক সাইট ধ্বংস করছে বলেও অভিযোগ রয়েছে। রেজাই আরও বলেছেন যে লেবানন, সিরিয়া এবং সম্ভবত ইরাকের সাম্প্রতিক ঘটনাগুলো ওই অঞ্চলের স্বাধীনতার প্রতি তাদের শত্রুদের ক্রমবর্ধমান ভয় এবং দেশগুলোর জনগণকে দুর্বল করার প্রচেষ্টাকে তুলে ধরে। একই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেছেন যে ইসরায়েলি আগ্রাসন এবং গোলানের বর্ধিত দখলের নিন্দা জানাচ্ছে ইরান। তিনি বলেছেন, ইসরায়েলের হামলাটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এসব হামলার ব্যাপারে পশ্চিমা দেশগুলোর নীরবতা এবং ইহুদিবাদীদের সমর্থকদের সমালোচনা করেছেন বাঘাই। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরান আহ্বান জানিয়েছে যেন সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। হারমন পর্বত দখল এবং সিরিয়ার বাফার জোন আর আশপাশের অন্যান্য পয়েন্টগুলোর ওপর নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস করার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ায় 150টিরও বেশি সামরিক টার্গেটে হামলা করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, সোমবারের হামলাগুলো 1973 সালের অক্টোবরের যুদ্ধের পর সিরিয়ায় সবচেয়ে সহিংস অভিযান। সিরিয়ার গোলান মালভূমি চিরকালের জন্য ইসরায়েলের দখলে চলে গেছে, এই কথা অবশেষে স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত আল কুদসে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 1981 সালে ইসরায়েলের অধিভুক্তিকে তার রাষ্ট্রপতির প্রথম মেয়াদে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তখন নেতানিয়াহু বলেন, গোলান চিরকালের জন্য ইসরায়েল রাষ্ট্রের অংশ হবে।